আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে স্বাগতম আমাদের রেগুলার ওয়েবিনার, আমাদের পিএম ক্লাব থেকে। আমরা যে ওয়েবিনার আয়োজন করছি প্রজেক্ট ম্যানেজার্স ক্লাব থেকে আয়োজন করছি। আজকের বিষয় যে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে কমিউনিকেশন। ব্যাপারটা আসলে আমরা সবাই ভালো মতোই জানি। টু বি এক্সাক্ট, আমাদের আজকের টপিক হচ্ছে কমিউনিকেশন মডেলস উইথ এমফাসিস অন ম্যানেজারিয়াল কমিউনিকেশন। তাহলে আমরা এখন সবাই মোটামুটি ভাবে ম্যানেজারের লেভেলে আছি, এবং কমিউনিকেশনের গুরুত্বটা কি এটা আসলে আমাদেরকে কাউকে বুঝিয়ে বলতে হবে না। তো তারপরেও এখানে আসলে কিভাবে করতে হয়, বা একজন পিএম কিভাবে ম্যানেজারদের কমিউনিকেশন গুলো ম্যানেজ করবে, এটার ব্যাপারে আজকে আমাদের সাথে নলেজ শেয়ার করবেন আমাদের ক্যাপ্টেন ইমতিয়াজ খান, পিএমটি সিএসএফ। তো ইমতিয়াজ ভাইকে অনুরোধ করবো, ইমতিয়াজ ভাই আপনি আপনার ডেলিভারেশন শুরু করেন ভাই। আমরা ইগারলি ওয়েট করছি আপনার কাছ থেকে কিছু লার্ন করার জন্য। ইনশাআল্লাহ আমরা লার্ন করতে পারবো। হ্যাঁ, শিওর। আসসালামু আলাইকুম সবাইকে। থ্যাংক ইউ সো মাচ। আপনারা আপনাদের বিজি স্কেডিউল থেকে আজকে টাইম নিয়ে আসছেন এবং প্রেজেন্টেশনে অ্যাটেন্ড করছেন। থ্যাংক ইউ সো মাচ। আর স্পেশাল থ্যাঙ্কস টু কালিম ভাই, টাইম টু টাইম ফলো আপ করার জন্য এবং ওনার রিলেটলেস সাপোর্ট। থ্যাংক ইউ ভেরি মাচ কালিম ভাই। উইথ দ্যাট আজকের প্রেজেন্টেশন শুরু করি। আমি স্লাইড ওপেন করে দেই জাস্ট বিফোর দ্য প্রেজেন্টেশন। আজকের প্রেজেন্টেশনটা কাইন্ড অফ হাইব্রিড, বাংলা এবং ইংলিশের মিক্সচার থাকবে এবং এতটা ফর্মাল না করে কাইন্ড অফ ইনফর্মাল টাইপস অফ প্রেজেন্টেশন হবে। আই থিঙ্ক আপনারা সবাই অ্যাটেন্টিভলি শুনবেন এবং আই এম নট অ্যান এক্সপার্ট, বাট এই প্রেজেন্টেশনটা করতে গিয়ে আই হ্যাভ ট্রাইড টু রিসার্চ অ্যান্ড স্টাডি ডিফারেন্ট মডেলস অ্যান্ড ডিফারেন্ট লিটারেচার্স থেকে যতটুকু সম্ভব 25 থেকে 30 মিনিটের মধ্যে প্রেজেন্টেশনটাকে আমি কম্প্রাইজ করার চেষ্টা করেছি। আশা করবো আপনারা সবাই এনজয় করবেন। আমি প্রেজেন্টেশন শুরু করছি। ইমতিয়াজ ভাই, আপনার আপনার যে নিজের ব্যাপারে একটু বলে দেন বস। আমি বলবো হ্যাঁ হ্যাঁ বলবো, ঠিক আছে বস, ওকে। স্লাইড কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে ভাই, ক্লিয়ার। ওকে ওকে ফাইন। প্রেজেন্টেশন যাওয়ার আগে আমি ছোট্ট একটা ইনসিডেন্ট বলি। এক লোক ডাক্তারের কাছে গিয়েছে চোখ দেখানোর জন্য। ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার তাকে বিভিন্ন লেন্স দিয়ে ট্রাই করছে এবং পড়তে বলছে সামনে লেখাটাকে। তো যেই লেন্সই দেয় লোকটা বলে যে আমি পড়তে পারতেছি না। এরকম ভাবে বিভিন্ন লেন্স ট্রাই করতে ডাক্তারের সকল লেন্স শেষ হয়ে গেছে, বাট সেই লোক কিছুতেই পড়তে পারতেছে না। তো ডাক্তার তো খুবই অবাক। ডাক্তার বলে আমি আমার সকল লেন্স শেষ করে ফেললাম, কিন্তু আপনি পড়তে পারছেন না, কাহিনী কি? তখন সেই লোক বলতেছে যে আসলে আমি তো পড়াশোনাই জানি না। বেসিক্যালি এখান থেকে একটা ইটস এ ভেরি আইডিয়াল এক্সাম্পল অফ কমিউনিকেশন গ্যাপ। ডাক্তার একভাবে চিন্তা করছে, যে পেশেন্ট যে আছে সে একভাবে চিন্তা করছে, এবং স্পিকার এবং রিসিভার এদের মধ্যে কিন্তু একটা কমিউনিকেশন গ্যাপ থাকার জন্যই কিন্তু আসলে তাদের কমিউনিকেশনটা সাকসেসফুল হয়নি। যদি ডাক্তার এইটা জিজ্ঞেস না করে বলতো যে আপনি সামনে লেখাটা কি পড়তে পারেন বা দেখতে পারেন, তাহলে হয়তো কমিউনিকেশনটা আরো বেটার হতো। উইথ দিস শর্ট ইন্ট্রোডাকশন আমি আজকের প্রেজেন্টেশন শুরু করছি। আজকের প্রেজেন্টেশনের টপিক হচ্ছে কমিউনিকেশন মডেলস উইথ স্পেশাল এমফাসিস অন ম্যানেজারাল কমিউনিকেশন। প্রেজেন্টেশনে যাওয়ার আগে আমার ব্যাপারে ব্রিফ সামারি আমি যদি বলি, আমি ক্যাপ্টেন ইমতিয়াজ খান। আমি বেসিক্যালি আর্মিতে 8 বছর চাকরি করেছি। আমার এডুকেশনাল কোয়ালিফিকেশন হচ্ছে আমি আইবিএ ঢাকা ইউনিভার্সিটি থেকে এক্সিকিউটিভ এমবিএ কমপ্লিট করেছি মার্কেটিং এ উইথ মার্কেটিং মেজর। আমার আন্ডারগ্রেড বাংলাদেশ মিলিটারি একাডেমিতে। প্রফেশনাল সার্টিফিকেশন আমি পিএমপি এবং সিএসএম সার্টিফাইড। ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি আমি ইংলিশ এবং বেসিক ফ্রেঞ্চ স্পিকার। আমার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স 13 ইয়ার্স। এবং যদি আমি কি অর্গানাইজেশন বলি, আমি অ্যাট প্রেজেন্ট প্র্যাকটিক্যাল অ্যাকশন কনসাল্টিং এ আছি। বিফোর দ্যাট আমি হেক্সিং গ্রুপ, হায়ার গ্রুপ, দুইটাই চায়নার, ব্রিটিশ আমেরিকান টোবাকো এবং বাংলাদেশ আর্মি, এবং আমি মিশন করেছি কুয়েত আর্মির সাথে অলমোস্ট 3 ইয়ার্স ইন কুয়েত। এটা আমার ব্যাপারে শর্ট ইন্ট্রোডাকশন। বিফোর গোয়িং টু দ্য প্রেজেন্টেশন, আজকের প্রেজেন্টেশনের আমরা আগেও এটা ফলো করেছি, কিছু প্রেজেন্টেশন মার্কার আমরা ইউজ করব, এবং যারা অ্যাটেন্ড করছেন আমি এক্সপেক্ট করবো আপনারা ভলেন্টিয়ারলি কেউ এই রোলগুলো প্লে করবেন এবং আমাকে সাপোর্ট করবেন। বেসিক্যালি 4টা মার্কারে আমরা কাজ করব। একটা ফার্স্ট মার্কার হচ্ছে আমি ডিউরিং দ্য প্রেজেন্টেশন আমি কতগুলো ফিলার ইউজ করছি, লাইক
এরকম সাউন্ড বা আরো যদি কিছু ফিলার ইউজ করে থাকি সেগুলো কাউন্ট করবেন। টাইমের ব্যাপারে আমি বলেছি যে আজকের প্রেজেন্টেশনটা অ্যারাউন্ড 25 to 30 মিনিটস হবে। সো একজন টাইম কিপ করবেন। 25 মিনিট যদি হয়ে যায় আমাকে একটু অ্যালার্ট করবেন এবং 30 মিনিটস হলে আমাকে ফাইনালি অ্যালার্ট দিবেন আরকি। এবং গ্রামারিয়ান যদি আমি প্রেজেন্টেশনে যদি স্লাইডে কোনো গ্রামাটিক্যাল মিস্টেক দেখেন বা আমার ডেলিভারেশনে যদি কোনো গ্রামাটিক্যাল মিস্টেক থাকে, I would expect that you will note it down and uh, let me know that. এবং ফাইনালি আজকের প্রেজেন্টেশনে আমার পজিটিভ সাইড এবং নেগেটিভ সাইড কি, স্ট্রেংথ উইকনেস কি ছিল, এগুলো নিয়ে আপনারা যদি একটা ফিডব্যাক দেন তাহলে এটা আমার জন্য বেটার হবে এবং যারা শুনছেন সবার জন্যই বেটার হবে। তো আমি এক্সপেক্ট করবো আপনারা 4 জন ভলান্টিয়ারিলি এগুলো একটু নোট করবেন। আপনারা সবাই জানেন অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার আসলে স্কোপিং করাটা খুব ইম্পর্টেন্ট। কমিউনিকেশন একটা ভাস্ট সাবজেক্ট। এখানে আসলে আমি যখন while I was researching about that অনেক কিছুই ছিল, অনেক ম্যাটেরিয়ালস ছিল। এখান থেকে বের করে আমি আজকের যে প্রেজেন্টেশন স্কোপিংটা করেছি, স্কোপটা নির্ধারণ করেছি সেটা হচ্ছে বেসিক্যালি I would talk about communication, types of communication, different communication models, তারপর টাইপস অফ ম্যানেজারাল কমিউনিকেশন, ওয়েজ অফ ম্যানেজারাল কমিউনিকেশন, কি ভাবে ম্যানেজারাল কমিউনিকেশন করা হয় এবং 7 ওয়েজ অফ এফেক্টিভ কমিউনিকেশন। এটা হচ্ছে আজকের প্রেজেন্টেশনের স্কোপ। একদম শুরুতেই যদি বলি কমিউনিকেশন কি? কমিউনিকেশন হচ্ছে একটা হিউম্যান কানেকশন যেটা পার্সোনাল এন্ড প্রফেশনাল সাকসেসের জন্য প্রয়োজন। এটা পল জে মায়ার, উনি একজন ইউএস রাইটার এবং প্রফেশনাল কোচ, উনি এই এক্সাম্পলটা ইউজ করেছেন, এই ডেফিনেশনটা ইউজ করেছেন কমিউনিকেশনের। এবং রবার্ট এন্ডারসন, উনি হচ্ছেন ইউএস মিলিটারি ভেটারান, ইউএস মিলিটারি কমান্ডার। উনি আমেরিকান সিভিল ওয়ারে ফাইট করেছেন এবং উনি একটা এক্সাম্পল ডেফিনেশন দিয়েছেন কমিউনিকেশনের, দ্যাট কমিউনিকেশন ইজ দ্য ইন্টারচেঞ্জ অফ থটস, আইডিয়াস, ওপিনিয়ন্স, ইনফরমেশন বাই স্পিচ, রাইটিং অর সায়েন্স। বেসিক্যালি আমাদের মনের কথা, আমাদের আইডিয়া, আমাদের ওপিনিয়ন এবং ডিফারেন্ট ইনফরমেশনকে ভাষা, রাইটিং এবং বিভিন্ন সাইনের মাধ্যমে প্রকাশ করাটাই হচ্ছে বেসিক্যালি কমিউনিকেশন। এখন যদি টাইপস অফ কমিউনিকেশনে যাই, বেসিক্যালি কমিউনিকেশন 3 ধরনের হয়ে থাকে: লিনিয়ার কমিউনিকেশন, ট্রানজাকশনাল কমিউনিকেশন এবং ইন্টারঅ্যাকশনাল কমিউনিকেশন। যদি লিনিয়ার কমিউনিকেশন এর কথায় আসি, আপনারা দেখতে পাচ্ছেন এটা ওয়ান ডাইমেনশনাল কমিউনিকেশন, ওয়ান ওয়ে। বেসিক্যালি এই কমিউনিকেশনটা ইজ আইডিয়াল ফর পাবলিক স্পিকিং অথবা প্রোপাগান্ডা স্প্রেডিং। ট্রানজাকশনাল কমিউনিকেশন হচ্ছে ইটস বোথ ওয়ে কমিউনিকেশন। এখানে স্পিকার একটা কথা বলবেন এবং যে রিসিভার উনি একটা ফিডব্যাক দিবেন। এটা হচ্ছে বোথ ওয়ে কমিউনিকেশনটা হচ্ছে বোথ ওয়ে কমিউনিকেশনটাই ট্রানজাকশনাল কমিউনিকেশন। এবং ইন্টারঅ্যাকশনাল কমিউনিকেশন এটা বেসিক্যালি রিসিপ্রোকাল কমিউনিকেশন। স্পিকার কথা বলছেন, রিসিভার শুনছেন, রিসিভার কিছু বলছেন, স্পিকার শুনছেন, এটা একটা রিসিপ্রোকেট হয়। এটা হচ্ছে ইন্টারঅ্যাকশনাল কমিউনিকেশন। এখন লিনিয়ার কমিউনিকেশনের যদি আরো ডিটেলসে যাই তাহলে আমরা বুঝতে পারবো, যেটা বলছিলাম যে লিনিয়ার কমিউনিকেশন একজন সেন্ডার থাকেন এবং একজন রিসিভার থাকেন। এটা বেসিক্যালি ওয়ান ওয়ে কমিউনিকেশন, এখানে কোনো ফিডব্যাকের ব্যাপার স্যাপার নেই। কি ফিচার্স হচ্ছে এটা ওয়ান ওয়ে কমিউনিকেশন, এটা মাস কমিউনিকেশনে ব্যবহার করা হয়। সেন্ডার মেসেজ সেন্ড করেন এবং রিসিভার সেটাকে রিসিভ করেন, রিসিভার কোনো ফিডব্যাক দেন না। এবং কনসেপ্ট অফ নয়েজ, যেটা বলছিলাম, এটা মাস কমিউনিকেশনের পাবলিক স্পিকিং এ ব্যবহার করা হয়। এর জন্য এখানে নয়েসের প্রেজেন্সটা অনেক বেশি থাকে, বিকজ একটা ক্রাউড সবাই সাউন্ড করে, এর মধ্যে থেকেই স্পিকারে কথা বলে যান এবং এখানে একটা কনসেপ্ট অফ নয়েজ বা নয়েজের একটা ব্যাপার থাকে। প্রোজ যদি হয়, যদি বলি, এখানে গুড এট অডিয়েন্স পারসুয়েশন এন্ড প্রোপাগান্ডা সেটিং। এটাকে অডিয়েন্সকে আপনি একটা স্পিকার একটা ভালো স্পিচের মাধ্যমে অডিয়েন্সকে পারসু করতে পারেন। এবং প্রোপাগান্ডা যদি, বেসিক্যালি প্রোপাগান্ডার ব্যাপারটা এসছে অ্যারিস্টটলের সময় থেকে। ওই সময় বিভিন্ন রকম প্রোপাগান্ডা, যারা রাজা ছিলেন বা যারা শাসক ছিলেন, তারা বিভিন্ন রকম প্রোপাগান্ডা স্প্রেড করতেন। তারা বেসিক্যালি এই লিনিয়ার কমিউনিকেশন মডেলটা ফলো করতেন আর কি। এবং এটা ইন্টেনশনাল রেজাল্ট, এখানে রেজাল্টটাকে স্পিকার যে একটা ইন্টেনশন বা এইম নিয়ে কথা বলেন সেইটাকেই বেসিক্যালি উনি এস্টাবলিশ করার চেষ্টা করেন। এবং কনস যদি বলি, কমিউনিকেশন ইজ নট কন্টিনিউয়াস এন্ড কনসেপ্ট অফ ফিডব্যাক,
কমিউনিকেশনটা এখানে কন্টিনিউয়াস হয় না, এখানে অনেক রকম বাধা আসে। যারা অডিয়েন্স আছেন তারা বিভিন্ন রকম ব্যারিয়ার ক্রিয়েট করেন, এই জন্য স্পিকারের কমিউনিকেশনটা কন্টিনিউয়াস হয় না। নো ওয়ে টু নো ইফ কমিউনিকেশন ইজ এফেক্টিভ। বেসিক্যালি যে রিসিভার বা স্পিকার আছেন উনি বেসিক্যালি আসলে ডিটারমিন করতে পারেন না যে তার মেসেজটা কি আন্ডারস্টুড হয়েছে কিনা, বিকজ যেহেতু এখানে কোনো ফিডব্যাকের ব্যবস্থা নেই। লিনিয়ার কমিউনিকেশন মডেলের সবচেয়ে ফেমাস যে কমিউনিকেশন মডেল সেটা অ্যারিস্টটল দিয়েছেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যারিস্টটল বেসিক্যালি 5টা ব্যাপারে হাইলাইট করেছেন তার মডেলে: স্পিকার, স্পিচ, অকেশন, অডিয়েন্স এবং এফেক্ট। স্পিকার একটা স্পিচ স্প্রেড করবেন, সেখানে একটা অকেশন থাকবে, কোনো একটা স্পেসিফিক ইভেন্টে সেই কমিউনিকেশনটা করা হয়। অডিয়েন্স থাকবে এবং অডিয়েন্সের মধ্যে একটা এফেক্ট ক্রিয়েট হবে এই কমিউনিকেশনের মাধ্যমে। অ্যারিস্টটল রেটোরিক শব্দটাকে ইউজ করেছেন। রেটোরিক ইজ দ্য কমিউনিকেশন, ইজ দ্য স্টাডি অফ কমিউনিকেশন অ্যান্ড পারসুয়েশন। আপনারা যারা যদি কখনো অ্যারিস্টটল মডেলটা স্টাডি করেন বা দেখেন, দেখবেন যে রেটোরিকটা খুব ফেমাসলি ইউজ, খুব ওয়াইডলি ইউজড হয়েছে। রেটোরিক হচ্ছে বেসিক্যালি ডিফারেন্ট মেসেজ বা স্পিচ কোন টাইপের অডিয়েন্সকে দেয়া হবে, তাদের কি টাইপের সিচুয়েশনে দেয়া হবে এবং এফেক্টটা কি হবে, এইটার স্টাডিটাকে রেটোরিক বলে। বেসিক্যালি এটা হচ্ছে কি টোটাল একটা অবজেক্টিভ থাকবে কমিউনিকেশনে, সেই অবজেক্টিভটাকে রাইট কাইন্ড অফ অডিয়েন্স, রাইট কাইন্ড অফ ইভেন্ট, এইটাকে ডিটারমিন করেই কমিউনিকেশনটা করা হয়ে থাকে। অ্যারিস্টটল আরো তিনটা ব্যাপার হাইলাইট করেছেন, খুব ইন্টারেস্টিং এই তিনটা ব্যাপার: ইথোস, প্যাথোস এবং লোগোস। ইথোস হচ্ছে বেসিক্যালি ক্রেডিবিলিটি বা ট্রাস্টওয়ার্দিনেস। আপনি যদি একটা স্পিচ দেন, আপনাকে যদি অডিয়েন্স বিশ্বাস করতে না পারে বা আপনার উপর যদি তাদের আস্থা না থাকে, তারা দে উইল নট রিসিভ দ্য মেসেজ। তো অ্যারিস্টটল হাইলাইটেড দ্যাট এথোস ইজ ওয়ান অফ দ্য ভেরি ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট অফ পারসুয়েশন। প্যাথোস প্যাথোস হচ্ছে বেসিক্যালি আপনার একটা ইমোশনাল বন্ডিং ক্রিয়েট করা, অডিয়েন্সের সাথে একটা ইমোশনাল বন্ডিং ক্রিয়েট করা। ইট ক্যান বি থ্রু স্টোরি টেলিং, ইট ক্যান বি থ্রু সাম অফ দ্য ইনসিডেন্ট অর কানেক্টিং উইথ দ্য অডিয়েন্স। এটাকে বলা হয় প্যাথোস, যে একটা অডিয়েন্সের সাথে একটা মেন্টাল অর ইমোশনাল বন্ড ক্রিয়েট করা। এবং লোগোস, লোগোস হচ্ছে লজিক। আপনি যেটা বলতে চাচ্ছেন সেটাকে লজিক্যাল হতে হবে, যারা অডিয়েন্স আছেন তাদের জন্য এটা সুইটেবল হতে হবে এবং তাদের কাছে এটা ইট হ্যাজ টু মেক সেন্স টু দ্য অডিয়েন্স। যদি ইট doesn't make any sense, audience it will not receive the message. This is logos. So next slide এ let us try যে আমি বিভিন্ন টাইপের সিনারিও দিয়েছি এবং আই উড এক্সপেক্ট যে আপনারা, আমি ইথোস, প্যাথোস এবং লোগোসের যে ডেফিনেশন দিলাম, এই ডেফিনেশন থেকে আই উড এক্সপেক্ট যে আপনারা ডিটারমিন করতে সক্ষম হবেন যে কোন পারসুয়েশন স্ট্র্যাটেজি এখানে ইউজ করা হয়েছে, কোন পারসুয়েশন টেকনিক। এখানে যে সিচুয়েশন আছে, জ্যাক ইজ শপিং ইন ওয়ান স্টপ মল and confused about one healthcare product. সে বুঝতে পারছে না যে কোন প্রোডাক্ট, সেই প্রোডাক্টটাকে কিনবে কি কিনবে না। এই সময়ে the one salesperson approaches him and gives him a feedback that he has been selling this product for 20 years successfully. So আপনারা যদি একটু বলেন কাইন্ডলি এখানে কোন পারসুয়েশন টেকনিকটা ইউজ করা হয়েছে? Anybody? এই যে মাঝেরটা, হ্যাঁ, কি যেন, ইথোস প্যাথোস? না, এটা হচ্ছে ইথোস। বেসিক্যালি আপনি দেখেন এখানে কিন্তু সেলস পারসন একটা ক্রেডিবিলিটি এস্টাবলিশ করেছেন যে সে এই প্রোডাক্টটা 20 বছর ধরে সেল করছেন। দিস ইজ ইথোস, যে একটা ট্রাস্টওয়ার্দিনেস বা আপনার অডিয়েন্সের ট্রাস্টওয়ার্দি বা ক্রেডিবিলিটি গেইন করতে হবে আপনাকে। সেম ইনসিডেন্টেই দেখেন, জ্যাক ইজ ইন এ ডাইলেমা অ্যাবাউট দ্য প্রোডাক্ট, দেন দ্য সেলস পারসন সেজ দ্যাট he has been the best salesperson by selling this product in the last season, and customers has been rating him as a 5-star about the product due to the price and quality of the product. এখানে কোন পারসুয়েশন টেকনিকটা ইউজ করা হয়েছে? লজিক ইউজ করলেন, এটা লজিক হ্যাঁ, ইউজ করছে। রাইট, উনি লজিক ইউজ একটা করলেন লজিক একদম এস্টাবলিশ লাস্টেরটা। করেছেন। রাইট, লোগোস, এটা হচ্ছে লোগোস, ভেরি কারেক্টলি স্পেলড আউট। যে দেখেন উনি কিন্তু একটা লজিক এস্টাবলিশ করেছেন যে এই প্রোডাক্টটা লাস্ট কোয়ার্টারে ভালো গিয়েছে, প্রাইস এবং কোয়ালিটি ভালো, এটা একটা লজিক দিয়েছেন। এবার দেখেন, দ্য কাস্টমার ইজ স্টিল নট কনভিন্সড, দ্য সেলস পারসন মেনশন দ্যাট দ্য প্রোডাক্ট উইল বি বেটার ফর হিজ ফ্যামিলি
and will prevent seasonal flus away from his family. এখানে কোন টেকনিকটা ইউজ করা হয়েছে? এখানে সেলস পারসন কিন্তু একটা স্টোরি টেল বা একটা ইমোশনাল বন্ডিং ক্রিয়েট করেছে। সো এখানে এটা কি কোন টেকনিক? পাথস নাকি প্যাথস? প্যাথোস, রাইট, এক্স্যাক্টলি। তো দেখেন উনি একটা কাস্টমারের সাথে যখন একটা ইমোশনাল বন্ডিং এস্টাবলিশ করেছেন, তার ফ্যামিলির ব্যাপারে বলেছেন যে এটা তার ফ্যামিলির জন্য বেটার হবে, তার ফ্যামিলিকে সিজনাল ফ্লু থেকে দূরে রাখবে। সো কাস্টমার কিন্তু এখন এটা নিতে আরো বেশি ইন্টারেস্টেড হবে। সো প্যাথোস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং দ্যাট অ্যারিস্টটল হ্যাজ হাইলাইটেড। এবার যদি যাই ট্রানজাকশনাল কমিউনিকেশনে, আমি বলছিলাম যে ট্রানজাকশনাল কমিউনিকেশন ইজ এ ডবল ওয়ে কমিউনিকেশন। এখানে সেন্ডার একটা মেসেজ সেন্ড করবেন এবং রিসিভার সেটাকে একটা ফিডব্যাক দিবেন। এখানে কি ফিচার হচ্ছে ইউজ ফর নিউ কমিউনিকেশনস, স্লোয়ার ফিডব্যাক ইন টার্নস। এখানে স্পিকার যা বলছেন রিসিভার সাথে সাথে ফিডব্যাক নাও দিতে পারেন। হি মাইট টেক সাম টাইম। কনসেপ্ট অফ ফিল্ড অফ এক্সপেরিয়েন্স, এখানে বেসিক্যালি যে রিসিভার থাকবেন তার একটা এক্সপিরিয়েন্সের ব্যাপার কাজ করে। সে যদি যে ব্যাপারটা নিয়ে কথা হচ্ছে সেটা নিয়ে যদি এক্সপিরিয়েন্স না থাকে তাহলে মেবি তার ফিডব্যাকটা আরো ডিলেড হবে। নোন অ্যাজ কনভার্জেন্স মডেল, এখানে বেসিক্যালি সেন্ডারের মেসেজ এবং রিসিভারের ফিডব্যাক একটা জায়গায় মিলিত হয়, যার জন্য এটাকে কনভার্জেন্স মডেল বলে। কমিউনিকেশন বিকামস লিনিয়ার ইফ দের ইজ নো রেসপন্স। এখানে যদি রিসিভার কোনো রেসপন্স না দেয়, ইট বিকামস অটোমেটিক্যালি লিনিয়ার। এখানে প্রোজ হচ্ছে ফিডব্যাক ইভেন ইন মাস কমিউনিকেশন। এখানে যদি যখন মাস কমিউনিকেশন আমরা করব, অনেক লোকের সাথে কমিউনিকেট করব, তখনও এই ফিডব্যাকটা গেইন করা যায় এবং অনেকগুলো কমিউনিকেশন চ্যানেল এখানে এস্টাবলিশ হয়, যেহেতু এখানে মাস কমিউনিকেশন থাকে এবং সবাই ফিডব্যাক দিতে থাকে। কনস হচ্ছে ফিডব্যাক ক্যান বি টেক এ ভেরি লং টাইম, ফিডব্যাক অনেক টাইম লাগে এবং সেন্ডার এবং রিসিভার তারা জানেন না যে আসলে কে মেসেজ দিচ্ছেন এবং কে ফিডব্যাক দিচ্ছেন, এর অনেক সময় জানা সম্ভব হয় না। এই জন্য সবচেয়ে যেই ফেমাস যে বিজনেস যে মডেল কমিউনিকেশন মডেলটা আছে সেটা হচ্ছে এইডা মডেল। এইডা মডেলকে বেসিক্যালি সেলস ফানেল, মার্কেটিং ফানেলও বলে এবং খুব ওয়াইডলি অ্যাডভার্টাইজিং ইন্ডাস্ট্রিতে ইউজ করা হয় এইডা মডেল। এইডা স্ট্যান্ডস ফর অ্যাটেনশন, ইন্টারেস্ট, ডিজায়ার এন্ড অ্যাকশন। বেসিক্যালি এখানে ফার্স্টে অ্যাটেনশন গেইন করা হয়, তারপর ইন্টারেস্ট, অ্যাটেনশনের পর একটা ইন্টারেস্ট গ্রো হয় কনজিউমারের, তারপর তারা ডিজায়ার করে এবং তারা যদি ডিজায়ার করে এবং সেই ডিজায়ারটা যদি সাস্টেইনেবল হয় দেন দে গো ফর অ্যাকশন, তারা বেসিক্যালি পারচেজ করেন। যেহেতু এখানে সেলস এবং একটা মার্কেটিং এর ব্যাপার থাকে, এর জন্য এটাকে মার্কেটিং সেলস ফানেলও বলা হয়ে থাকে এবং এটা হচ্ছে ইন্টারঅ্যাকশনাল কমিউনিকেশন, ট্রানজাকশনাল কমিউনিকেশন মডেল। এখানে দেখেন বেসিক্যালি এই অ্যাডভার্টাইজের মাধ্যমে কাস্টমারের ইন্টারেস্ট, অ্যাটেনশন মানে ড্র করা হচ্ছে। এই অ্যাডভার্টাইজ যদি দেখেন, এটা একটা ফায়ার এজেন্সির একটা অ্যাডভার্টাইজ এবং তারা সেখানে বলছে যে আপনি যদি মাথা ইউজ না করেন তাহলে ইউ মাইট লুজ ইউর হ্যান্ড। এই মেসেজটা দিয়ে এই মেসেজটা দিয়ে কাস্টমারের অ্যাটেনশনটা ড্র করা হচ্ছে। তারপর ইন্টারেস্ট, আমরা যখনই দেখেন আপনারা নিজেরাও যখন মার্কেটে যান, সেল দেখলেই কিন্তু আপনাদের সবার আগে চোখটা পড়ে এখানে যে কোন ব্যাপারে কোন প্রোডাক্টের উপর সেল। এবং এটা একটা এয়ারওয়েজ কোম্পানির একটা বিলবোর্ড। দেখেন এখানে বলা হচ্ছে দ্য স্কাই হ্যাজ নেভার বিন চিপার এবং তার উপরে সেল কথাটা বড় করে লেখা এবং আকাশের মধ্যে জিনিসটাকে এমবেডেড করা। এবং এটা দেখলে সহজে কিন্তু যে কারো চোখ যাবে এবং ইট উইল ক্রিয়েট সাম ইন্টারেস্ট টু দ্য অডিয়েন্স অর দ্য কাস্টমার্স। এরপরে ডিজায়ার, এটা একটা কোকাকোলার খুব ফেমাস একটা বিলবোর্ড। আপনি দেখেন যে কোকাকোলার ট্যাগলাইন হচ্ছে ওপেন হ্যাপিনেস। এখানে খুব কালারফুল এবং হ্যাপি একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করা হচ্ছে উইথ দ্য প্রজাপতি, ডিফারেন্ট ইনসেক্টস, গ্রাস, এসব দিয়ে একটা, এবং কোকের বোতলটা অনেকটা বের হয়ে আসছে, দেখলে আপনার একটা ডিজায়ার হয়, মনের মধ্যে একটা ডিজায়ার ক্রিয়েট হয় যে আই উড লাইক টু টেক দিস কোক। এবং এরপরে ইউ গো ফর অ্যাকশন, ইউ অ্যাক্ট অ্যাকর্ডিংলি। এটাই হচ্ছে এইডা মডেলের বেসিক্যালি বেসিক ফরম্যাট, যে কাস্টমারের একটা অ্যাটেনশন ড্র করা হবে, তারা ইন্টারেস্টেড হবে, তারা ডিজায়ার করবে এবং তারা অ্যাক্ট করবে। এই যে একটা কমিউনিকেশন হচ্ছে, এই যে একটা ট্রানজাকশন হচ্ছে কাস্টমারের সাথে বা অডিয়েন্সের সাথে, এটাই হচ্ছে ট্রানজাকশনাল মডেল বা এইডা মডেল। এবার ইন্টারঅ্যাকশনাল কমিউনিকেশন, এটাকে ইন্টারপার্সোনাল কমিউনিকেশনও বলা হয়ে থাকে। এটা বেসিক্যালি রোল চেঞ্জ হয়, সেন্ডার একটা মেসেজ সেন্ড করে, রিসিভার সেটা, যেটা আমরা প্রজেক্ট ম্যানেজমেন্টে শিখেছি যে রোল চেঞ্জ হয়। সেন্ডার একটা মেসেজ দেয়,
রিসিভার সেটাকে রিসিভ করে সে আবার একটা মেসেজ সেন্ড করে। কি ফিচার্স হচ্ছে ইউজ ফর ইন্টারপার্সোনাল কমিউনিকেশন, সেন্ডার্স এন্ড রিসিভার্স ইন্টারচেঞ্জ দেয়ার পজিশন। এখানে কন্টিনিউয়াস একটা ফিডব্যাকের ব্যাপার থাকে। এখানে এনভায়রনমেন্ট এবং নয়েজের একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর থাকে, যে কোন এনভায়রনমেন্টে আপনি কথা বলছেন, নয়েজ আছে কি নাই, এবং ফিডব্যাক ইজ টেকেন এজ এ নিউ মেসেজ। রিসিভার যে মেসেজ যে ফিডব্যাকটা দিচ্ছে সেইটাকেই সে একটা মেসেজ আকারে সেন্ড করে। এটার প্রোজ হচ্ছে সাইমultaneous এন্ড ইনস্ট্যান্ট ফিডব্যাক, নো ডিসক্রিমিনেশন বিটুইন সেন্ডার এন্ড রিসিভার। যেহেতু রোল চেঞ্জ হচ্ছে, তো এখানে কোনো ডিসক্রিমিনেশন থাকে না। কনস হচ্ছে এনকারেজেস নন ভার্বাল কমিউনিকেশন। এখানে ভার্বালের চেয়ে নন ভার্বাল কমিউনিকেশনটা ইম্পর্টেন্ট রোল প্লে করে, এবং মোর নয়েজ ডিউ টু কমিউনিকেশন এট দ্য সেম টাইম। যেহেতু তারা রোল চেঞ্জ করছে, হয়তো রিসিভার এবং সেন্ডার একই সাথে কথা বলতে থাকে, এই জন্য এদের মধ্যে একটা নয়েজ ক্রিয়েট হয়। ইন্টারাকশনাল কমিউনিকেশনের যে ফেমাস যে মডেলটা, সেটা হচ্ছে স্ক্রামস মডেল। ওয়েলবার স্ক্র্যাম আমেরিকান একজন রাইটার, উনি এই মডেলটা 1954 সালে এই মডেলটা ডেভেলপ করেছেন। এটা যেটা আমরা পিএমপি তেও শিখেছি, যে বেসিক্যালি সেন্ডার একটা মেসেজ এনকোড করে সেন্ড করে, তারপর যে রিসিভার সেটাকে ডিকোড করে সে তার মতো করে ইন্টারপ্রেট করে নেয়, ইন্টারপ্রেট করে সে তারপর আবার একটা মেসেজ এনকোড করে সেন্ড করে সেন্ডারের কাছে, অরিজিনাল সেন্ডারের কাছে। সেন্ডার সেটাকে ডিকোড করে ইন্টারপ্রেট করে আবার এনকোড করে। তো দিস ইজ দ্য স্ক্রামস মডেল, যেটা আসলে বেসিক্যালি ইন্টারঅ্যাকশনাল বা ইন্টারপার্সোনাল কমিউনিকেশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এখন যেহেতু এই আজকের টপিকে ম্যানেজারাল কমিউনিকেশন একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, আরেকটা পার্ট। সো ম্যানেজারাল কমিউনিকেশন আমরা সবাই, রাব্বি ভাই বলছিলেন যে আমরা সবাই এখানে অলমোস্ট ম্যানেজারাল পজিশনে কাজ করি। তো আমরা একটা অর্গানাইজেশনে কাজ করতে এমপ্লয়ীদের সাথে একটা কাজ করার জন্য যে টাইপের কমিউনিকেশন করি বেসিক্যালি, সেটাই হচ্ছে ম্যানেজারাল কমিউনিকেশন। এবং ম্যানেজারাল কমিউনিকেশন বেসিক্যালি দুই টাইপের হয়ে থাকে, অর্গানাইজেশনাল এবং ইন্টারপার্সোনাল। আমরা একটা অর্গানাইজেশনে কাজ করতে গিয়ে অর্গানাইজেশনালের জন্য যে টাইপের কমিউনিকেশন করি, অর্গানাইজেশনের জন্য একটা কাজ করার জন্য যে টাইপের বিভিন্ন লেভেলে যে টাইপের কমিউনিকেশন করে থাকি, সেটাই বেসিক্যালি অর্গানাইজেশনাল কমিউনিকেশন। এবং আমরা বেসিক্যালি একটা অর্গানাইজেশনে কাজের সাথে সাথে আমরা নিজেরাও কিন্তু আমাদের কলিগদের সাথে কমিউনিকেশন করি বা ইন্টারঅ্যাক্ট করি, সেটাই বেসিক্যালি ইন্টারপার্সোনাল কমিউনিকেশন। এখন ইন্টারপার্সোনাল কমিউনিকেশনের ক্ষেত্রে কিছু ব্যারিয়ার্স কাজ করে, যেমন যে রিসিভার, যে স্পিকার, যে সেন্ডার বা স্পিকার, তার ভোকাবুলারি কি পরিমাণ আছে সেটার উপর একটা ব্যারিয়ার ডিপেন্ড করে। তার ইমোশনাল ইন্টেলিজেন্স বা ইমোশনাল আউটবার্স, সে কিভাবে রিয়্যাক্ট করছে, সেটা একটা ব্যারিয়ার কাজ করে। কালচারাল ভ্যারিয়েশন, স্পিকার এবং রিসিভার তাদের যদি কালচারাল ভ্যারিয়েশন থাকে, সেটা একটা ব্যারিয়ার ক্রিয়েট করে। পোর লিসনিং স্কিলস, নয়েজ ইন দ্য চ্যানেল। ফার্স্ট অফ অল, যারা শুনছে তারা যদি অ্যাক্টিভলি লিসেন না করে, তাহলে এটা একটা ব্যারিয়ার। এবং কমিউনিকেশনের মধ্যে যদি চ্যানেল যে নয়েজটা ক্রিয়েট হয়, সে নয়েজটা একটা ব্যারিয়ার হিসেবে কাজ করে। এবং ডিফারেন্স ইন ভার্বাল এন্ড নন ভার্বাল মেসেজেস, আমরা ভার্বাল একভাবে কমিউনিকেশন করি এবং আমাদের বডি ল্যাঙ্গুয়েজ বা নন ভার্বাল ওয়েতে আমরা আরেকভাবে কমিউনিকেট করি। তো এইটার যে ডিফারেন্স, এই ডিফারেন্সটা একটা ব্যারিয়ার হিসেবে কাজ করে ইন্টারপার্সোনাল কমিউনিকেশনে। এখন কিভাবে আমরা এটাকে সলভ করতে পারি? কিছু রেমেডিস হচ্ছে, উই হ্যাভ টু বি ভেরি পজিটিভ, এ ওয়াইড চয়েস অফ ওয়ার্ডস বেসিক্যালি। সোশ্যাল সেটিং, আমরা যার সাথে কমিউনিকেট করছি তার সোশ্যাল সেটিংটাকে বোঝা এবং সেভাবে কমিউনিকেট করা। সেন্টেন্স কনস্ট্রাকশন, ফ্যামিলিয়ার ওয়ার্ডস, যার সাথে আমি কমিউনিকেট করছি তার আন্ডারস্ট্যান্ডিং অনুযায়ী ল্যাঙ্গুয়েজ বা ভোকাবুলারি বা ওয়ার্ড সিলেক্ট করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। হয়তো যার সাথে আমি কথা বলছি তার ভোকাবুলারি অত স্ট্রং না, বা তার এমন ওয়ার্ড আমি ইউজ করছি যেটা হয়তো সে ফ্যামিলিয়ার না, সেই ক্ষেত্রে আসলে কমিউনিকেশনটা সাকসেসফুল হবে না। সো রেমেডিজ হচ্ছে আমাদেরকে ফ্যামিলিয়ার ওয়ার্ড ইউজ করতে হবে, এবং ডিকশনারি এন্ড থেজার্স, বেসিক্যালি আমরা শব্দকোষ এবং বিশ্বকোষ যেটাকে বলি, এগুলো বেসিক্যালি একটা রেমেডি হতে পারে ইন্টারপার্সোনাল কমিউনিকেশনের ক্ষেত্রে। এখন অর্গানাইজেশনাল কমিউনিকেশন আমরা যখন করি, তখন কিছু ব্যারিয়ার কাজ করে, যেমন 2 মিনিট ট্রান্সফার স্টেশন। একটা অর্গানাইজেশনে একটা মেসেজ কিন্তু আসলে বিভিন্ন স্টেজ ক্রস করে
স্প্রেড করে, বা আমি একজনের কাছে একটা মেসেজ দিলে সেটা কয়েকটা চ্যানেল ক্রস করে আসলে মানে রিসিপিয়েন্টের কাছে যায়। এর জন্য এখানে অনেকগুলো ট্রান্সফার স্টেশন থাকে, যেটা বেসিক্যালি কমিউনিকেশনের জন্য একটা ব্যারিয়ার হিসেবে কাজ করে। ফিয়ার অফ সুপেরিয়র্স, যেহেতু অর্গানাইজেশনে একটা হায়ারার্কি থাকে, এজন্য হায়ারার্কি থাকার কারণে সুপেরিয়রদের প্রতি একটা ফিয়ার থেকে এই একটা ব্যারিয়ার ক্রিয়েট হয়। নেগেটিভ টেন্ডেন্সিজ, ইউজ অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট মিডিয়া, যেহেতু অর্গানাইজেশনাল কমিউনিকেশন কাইন্ড অফ ফর্মাল, এখানে আমরা যদি একটা কমিউনিকেশন করতে গিয়ে যদি ইনস্টাগ্রামে একটা মেসেজ দেই অর সামথিং লাইক দ্যাট, বা হোয়াটসঅ্যাপে মেসেজ দেই রেগুলার মেইল না করে, সেই ক্ষেত্রে হয়তো একটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট মিডিয়া আমি চুজ করছি, যেটা একটা ব্যারিয়ার হিসেবে কাজ করবে। এবং ইনফরমেশন ওভারলোড, বেসিক্যালি এখনকার বিগ ডেটার যুগ, আমাদের কাছে অনেক ইনফরমেশন আসতে থাকে, টু মাচ ইনফরমেশন। এই ইনফরমেশনটা একটা ব্যারিয়ার হিসেবে কাজ করে অর্গানাইজেশনাল কমিউনিকেশনে। এখন কিভাবে এটা রেমেডি করা যায়? রেমেডি হচ্ছে টাইম। আমি কোন টাইমে কমিউনিকেট করছি সে টাইমটাকে বোঝা, সে টাইমটা বুঝে কাজ করা। ইন্টেন্ডেড অডিয়েন্স, আমি কাকে মেসেজ দিচ্ছি, কার কাছে মেসেজটা রিলে করছি সেটাকে সিলেক্ট করা। কি টাইপের মেসেজ দিচ্ছি সেটা বোঝা। আমার কাছে অনেক ইনফরমেশন আসতে থাকবে, কিন্তু আমি কোন ইনফরমেশনটাকে অ্যাকচুয়ালি স্প্রেড করব সেটাকে স্ক্রিনিং করা। এবং অ্যানালাইজ দ্য ফিডব্যাক, আমি একটা মেসেজ দিলাম, তার ফিডব্যাকটা কি আসলো সেটাকে অ্যানালাইজ করা। অ্যানালাইজ করাটা হচ্ছে ইজ ওয়ান অফ দ্য রেমেডিজ ইন অর্গানাইজেশনাল কমিউনিকেশন ব্যারিয়ার্স। এখন অর্গানাইজেশনাল কমিউনিকেশন আবার দুই ধরনের হয়ে থাকে, ফর্মাল এবং ইনফর্মাল। বেসিক্যালি আমরা হায়ারার্কি ফলো করে যে কমিউনিকেশনটা করি, এবং একটা কাজ করার জন্য আমাদের কলিগদের সাথে যেই টাইপের কমিউনিকেশন গুলো করে থাকি, সেটা হচ্ছে বেসিক্যালি ফর্মাল কমিউনিকেশন। আর ইনফর্মাল কমিউনিকেশন হচ্ছে আমরা কাজের বাইরেও অনেক রকম পার্সোনাল ব্যাপারে কথা বলি কলিগদের সাথে, তাদের সাথে কি হচ্ছে না হচ্ছে, আশেপাশে অফিসে কি হচ্ছে, অফিস পলিটিক্স, এইসব নিয়ে আমরা কথা বলি। সেটা হচ্ছে বেসিক্যালি ইনফর্মাল কমিউনিকেশন। এখানে কোনো রকম হায়ারার্কি বা কোনো রকম পজিশন ডেজিগনেশন এসব ম্যাটার করে না। ওয়েজ অফ ম্যানেজারাল কমিউনিকেশন, বেসিক্যালি ম্যানেজারাল কমিউনিকেশনের মেজর 4টা পার্ট হচ্ছে ভার্বাল কমিউনিকেশন, যেটা আমরা ফেস টু ফেস ভার্বাল কমিউনিকেশন করি, টেলিফোনে কথা বলি, রেডিও টেলিভিশন এসব মিডিয়ার মাধ্যমে যে মেসেজ গুলো আসে সেটা ভার্বাল কমিউনিকেশন। রিটেন কমিউনিকেশন হচ্ছে আমরা একটা অফিসে ইমেল করছি, ম্যাগাজিনে আমরা একটা লেখা পাবলিশ করছি, আমরা ডেমি অফিসিয়াল লেটার দিচ্ছি, মেমোরান্ডাম পাবলিশ করছি, এগুলো হচ্ছে রিটেন কমিউনিকেশন। নন ভার্বাল কমিউনিকেশনের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ, জেস্টার এবং পশ্চার। আমরা কিভাবে বডি ল্যাঙ্গুয়েজটা, আমরা হাত কিভাবে নাড়ছি, আমাদের মুখের এক্সপ্রেশন কি হচ্ছে, এটা নন ভার্বাল কমিউনিকেশনের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। এবং ভিজুয়ালাইজেশন, যেটা গ্রাফস, চার্টস, ম্যাপস, লোগোস, এই টাইপের যে ভিজুয়াল মিডিয়া গুলো আছে সেগুলো হচ্ছে ভিজুয়ালাইজেশনের একটা মাধ্যম কমিউনিকেশনের ক্ষেত্রে। নন ভার্বাল কমিউনিকেশনের কথা বলছিলাম। নন ভার্বাল কমিউনিকেশনের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা কাজ করে, এখন রিসার্চ যেটা বলছে যে পাওয়ার পোজিং হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশনের একটা অন্যতম কি মেথড। ছবিতে যাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছেন অ্যামি ক্যাডি, উনি হার্ভার্ড বিজনেস স্কুলের একজন সাইকোলজিস্ট। উনি বেসিক্যালি এটা নিয়ে রিসার্চ করেন যে আমাদের কি টাইপের বডি ল্যাঙ্গুয়েজ আমাদেরকে আরো বেশি কনফিডেন্ট করেন। উনি যেটা বের করেছেন যে আমরা যদি প্রতিদিন 2 মিনিট করে পাওয়ার পোজিং করি, তাহলে আমাদের মধ্যে একটা সিগনিফিকেন্ট চেঞ্জ আসবে। এখন আমি আপনাদেরকে কয়েকটা ছবি দেখাবো, এবং আপনারা বলবেন যে বেসিক্যালি এটা কি খুব পজিটিভ পাওয়ার পোজিং নাকি নেগেটিভ পাওয়ার পোজিং। এই ছবিতে দেখে আপনাদের কি মনে হচ্ছে, এটা কি পজিটিভ কিছু নাকি নেগেটিভ কিছু আপনারা দেখতে পাচ্ছেন? নেগেটিভ বডি ল্যাঙ্গুয়েজ কি মনে হচ্ছে আপনাদের কাছে? নেগেটিভ। 4টা নেগেটিভ, 5 নাম্বারটা না না না, বেসিক্যালি এই 5টা যে পাওয়ার পোজিং, এগুলোকে বলে হাই পাওয়ার মুভস। এই পাঁচটা পজিশনই বেসিক্যালি আমাদের কনফিডেন্স বাড়ায়, কনফিডেন্স বুস্ট করে। আমি যখন বুকে হাত দিয়ে দাঁড়াচ্ছি, হাত স্প্রেড করে দাঁড়াচ্ছি, যেমন আমি আগের ছবিটায় যদি যাই, দেখেন এমিকেডির পোজ, সে 2 হাত স্প্রেড করে আছে, এটা একটা হাই পাওয়ার মুভ। এবং পিছনে দেখেন একটা মানে বানরের ছবি, সেখানে তারাও কিন্তু দেখা যায় যে পশু
মানে এনিমেল প্ল্যানেটের মধ্যেও কিন্তু এই টাইপের পাওয়ার মুভ কাজ করে। যেমন সিংহ, তার এক ধরনের বডি ল্যাঙ্গুয়েজ থাকে। যে বন মানুষ দেখবেন তার এক ধরনের বডি ল্যাঙ্গুয়েজ, তারা যখন খুব কনফিডেন্ট থাকে বা শিকার ধরে তারা হাত পা স্প্রেড করে থাকে এবং এর মাধ্যমে তারা তাদের কনফিডেন্টটা রিফ্লেক্ট করে। এটা বেসিক্যালি এই পাঁচটাই হাই পাওয়ার মুভস। এবং এই হাই পাওয়ার মুভস এর উপকারিতা কি আপনারা দেখেন, যদি কেউ 2 মিনিট এই টাইপের পোজ গুলো প্র্যাকটিস করে তাহলে তার মধ্যে 8% টেস্টোস্টেরন বুস্ট হয়। আমরা সবাই জানি যে টেস্টোস্টেরন হচ্ছে আমাদের পজিটিভ এনার্জি বুস্টার এবং আমাদের যে অ্যাংজাইটি ক্রিয়েট করে যে হরমোনটা যেটাকে বলে কর্টিসল, 25% কর্টিসল রিডিউস হয়। এবার দেখেন এই পজিশন গুলো দেখে আপনাদের কাছে কি মনে হচ্ছে? ডেফিনেটলি এই যে মানুষগুলো এই পোস্ট গুলো করেছেন তারা খুবই মেবি দেখে মনে হচ্ছে মন খারাপ, খুবই অ্যাংজাইটিতে আছে, কনফিডেন্স নাই, কনফিডেন্স লেভেল লো। এগুলোকে বলে লো পাওয়ার মুভস। এবং এই টাইপের যদি কেউ বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে থাকে তার মধ্যে দেখা গেছে যে তাদের মধ্যে 10% টেস্টোস্টেরন কমে যায় এবং 15% কর্টিসল তাদের ইনক্রিজ হয়, যে তাদের মধ্যে অ্যাংজাইটি বেড়ে যায় কেউ যদি এই টাইপের পাওয়ার পোজ করে প্রতিদিন 2 মিনিট করে। ম্যানেজারাল কমিউনিকেশনের ক্ষেত্রে বেসিক্যালি দুইটা ডিরেকশন কাজ করে, একটা ডাউনওয়ার্ড একটি আপওয়ার্ড। ডাউনওয়ার্ড হচ্ছে সুপেরিয়রের কাছ থেকে সাবঅর্ডিনেটদের প্রতি যেই টাইপের কমিউনিকেশন করা হয় সেটাকে বলা হয়ে থাকে ডাউনওয়ার্ড কমিউনিকেশন, এবং সাবঅর্ডিনেটের কাছ থেকে সুপেরিয়রের প্রতি যেই টাইপের কমিউনিকেশন আমরা করে থাকি, অফিসার আমি আমার বসের সাথে যে টাইপের কমিউনিকেশন করি সেটাকে বলা হয় আপওয়ার্ড কমিউনিকেশন। বলছিলাম যে আমরা আলোচনা করব 7 ওয়েজ অফ এফেক্টিভ কমিউনিকেশন। বেসিক্যালি এফেক্টিভ কমিউনিকেশন করতে হলে আমাদেরকে ডেফিনেটলি উই হ্যাভ টু বি এ ভেরি পজিটিভ কমিউনিকেটর, উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল কমিউনিকেটর। পজিটিভ কমিউনিকেটর এবং কেয়ারফুল কমিউনিকেটরের মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। পজিটিভ কমিউনিকেটর সবসময় একটা পজিটিভিটি, একটা একটা ভাইব স্প্রেড করেন, এবং কেয়ারফুল কমিউনিকেটর কি বলছেন, কি টাইপের ফিডব্যাক আসছে সেটার প্রতি খুব কেয়ারফুল থাকেন। অ্যাক্টিভলি লিসেন। আমরা শিখেছি যে ওয়ান অফ দ্য কি ভার্চু অফ প্রজেক্ট ম্যানেজার ইজ অ্যাক্টিভ লিসনিং। তো এখানেও অ্যাক্টিভ লিসনিং এফেক্টিভ কমিউনিকেশন একটা অন্যতম মাধ্যম। বি অনেস্ট, ডিরেক্ট অ্যান্ড প্রম্পট ইন ডেলিভারিং ব্যাড নিউজ। আমরা যখন একটা খারাপ সংবাদ দিব কাউকে, উই হ্যাভ টু বি ভেরি অনেস্ট, ডিরেক্ট অ্যান্ড প্রম্পট। অনেক সময় দেখা যায় আমরা সাসপেন্স ক্রিয়েট করার জন্য একটা বাজে খবরকে বা একটা খারাপ খবরকে অনেক ঘুরিয়ে পেঁচিয়ে বলি, যেটা আসলে ক্ষতিকর। তো আমরা যদি এফেক্টিভলি কমিউনিকেট করতে চাই আমাদেরকে একটা খারাপ সংবাদকে খুবই ডিরেক্ট এবং প্রম্পটলি বলতে হবে। গিভ অ্যান্ড আস্ক ফিডব্যাক। আমি যা বলছি সেটার একটা ফিডব্যাক আমি নিব এবং যারা বলছে তাদেরকে আমি একটা ফিডব্যাক দিব। এটাই হচ্ছে এফেক্টিভ কমিউনিকেশনের অন্যতম একটা মাধ্যম। মিট রেগুলারলি ফর রিপোর্টস। আমাদের দৈনন্দিন কাজে আমরা যেই টাইপের রিপোর্ট ক্রিয়েট করি বা ফিডব্যাক বা আমরা যে টাইপের ফলো আপ করি সেগুলোকে একটা টাইম বাউন্ড করতে হয় বা মিট রেগুলারলি। আর রেগুলার মিটিং এর মাধ্যমে সেই রিপোর্ট গুলো ক্লিয়ার করা বা যে কাজ হচ্ছে সে কাজের একটা প্রোগ্রেস দেখা, এটাও একটা এফেক্টিভ কমিউনিকেশনের মাধ্যম। এবং লার্ন এফেক্টিভ ওয়ে টু হ্যান্ডেল কনফ্লিক্ট। আমরা অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার, কনফ্লিক্ট ম্যানেজমেন্ট ইজ ওয়ান অফ দ্য কি অ্যাসপেক্ট অফ প্রজেক্ট ম্যানেজমেন্ট। সো এফেক্টিভ কমিউনিকেশনের ক্ষেত্রেও এই কনফ্লিক্ট ম্যানেজমেন্টটা খুব ইম্পর্টেন্ট। আমাদেরকে জানতে হবে কিভাবে একটা কনফ্লিক্টকে হ্যান্ডেল ইমতিয়াজ করতে হয়। ভাই একটু হ্যাঁ। এই দিয়ে আপনার 25 মিনিট ওভার হয়ে গেছে আর আচ্ছা কি। আচ্ছা, ঠিক Sure, আছে, আমি শেষ, ওকে আমি আর 2টা স্লাইড আছে। ওকে ঠিক আছে, ওকে। এখন বলছিলাম যে 7 এফেক্টিভ ওয়েজ অফ কমিউনিকেশনের মেইন কাজটাই ছিল যে বি এ পজিটিভ কমিউনিকেটর। এখন কিভাবে আমরা পজিটিভ কমিউনিকেশন করতে পারি, এর কিছু ওয়ে আছে। যেমন থিঙ্ক বিফোর ইউ স্পিক অর অ্যাক্ট। আমরা কিছু বলার আগে ডেফিনেটলি চিন্তা করবো যে আমি কি বলছি বা কি অ্যাক্ট করছি। কিপ অ্যান ওপেন মাইন্ড। আমাদেরকে ওপেন মাইন্ডেড থাকতে হবে যদি আমরা পজিটিভ কমিউনিকেটর হতে চাই। ডিসকাস রাদার দেন আর্গু। আমরা আর্গু না করে রাদার ডিসকাস করব। যখন একটা কোনো ডিসপিউট বা কোনো কনফ্লিক্ট অ্যারাইজ করবে আমরা সেটাকে আর্গু না করে আমরা ডিসকাসের মাধ্যমে সেটা সলভ করব। কাল্টিভেট এ সুদিং ভয়েস। আমাদের টোনটা হতে হবে সুদিং। আমরা খুব হার্শ বা খুব লো ভয়েসে কথা বলবো না, আমরা সুদিং ভয়েসে কথা বলবো। নেভার লুজ অ্যান অপরচুনিটি টু সে কাইন্ড ওয়ার্ডস অর প্রেজ।
ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন পজিটিভ কমিউনিকেশন। আমরা যখনই কমিউনিকেট করব, আমরা যদি কোনো অপরচুনিটি থাকে আমরা পজিটিভ ফিডব্যাক দিব, ভালো বলবো, প্রেজ করব, যেটা আমাদের সামনে যে কথা বলছে তাকেও ইন্সপায়ার করবে। এই জন্যই আমরা কখনোই কোনো অপরচুনিটি পেলে অবশ্যই সেটাকে ইউটিলাইজ করব। এক্সিড এক্সপেকটেশন, এটাও খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর যদি পজিটিভ কমিউনিকেটর হতে চাই। ফর এক্সাম্পল, আমি একটা অ্যাসাইনমেন্ট করলাম, আমি এক্সপেক্ট করছি যে আমি গুড পাবো। সেখানে যদি আমার সুপারভাইজার বা যারা শুনছে তারা যদি একটা এক্সেলেন্ট বা আউটস্ট্যান্ডিং একটা রিমার্ক দেয়, সেটা কিন্তু আমার জন্য খুব পজিটিভ একটা একটা ইন্সপিরেশনাল কাজ হবে। এর জন্যই আমরা চেষ্টা করব যদি আমাদের ওয়ে থাকে আমরা কমিউনিকেশনের মাধ্যমে যে এক্সপেকটেশন থাকে সেটাকে এক্সিড করব, এক্সেল করব সেই এক্সপেকটেশনটাকে। লার্ন টু বি নাইস টু পার্সোনাল ক্রিটিসিজম। ক্রিটিসিজম হবেই, সো যখন আমরা কমিউনিকেট করব ক্রিটিসিজমের প্রতি আমাদেরকে নাইভ হতে হবে। উই নিড নট টু রিঅ্যাক্ট অর খুব বেশি ডিমোরালাইজ হয়ে যাওয়ার চেয়ে বেটার হচ্ছে একটা নাইভ একটা স্টেটে থাকা টুয়ার্ডস ক্রিটিসিজম। রেসপেক্ট দ্য ফিলিং অফ আদার্স, আমাদেরকে বুঝতে হবে যে বেসিক্যালি যখন কমিউনিকেট করছি অন্য কেউ হার্ট হচ্ছে কিনা বা তাদের ফিলিংসটা কি। কেউ হয়তো খুব খারাপ মনে আছে, খারাপ মুডে আছে, তখন যদি আমি খুব সিলি একটা কাজ করি, খুব একটা জোক বলি, তখন হয়তো সেটা ইট মাইট নট বি সুইটেবল ফর হিম। তো আমাদেরকে সবার পার্সোনাল ফিলিংকে রেসপেক্ট করতে হবে। রিফিউজ টু ডিসকাস দ্য শর্টকামিংস অফ আদার্স, আমরা যখন কমিউনিকেট করব, যদি পজিটিভ কমিউনিকেটর হতে চাই, আমরা কারো কোনো শর্টকামিংস নিয়ে আমরা কথা বলবো না, আমরা এটাকে অ্যাভয়েড করে চলবো। এবং লেট ইউর ভার্চুজ স্পিক ফর ইউর সেলফ, বেসিক্যালি শো অফ না করে আমরা যদি পজিটিভ হই বা ভালো হই বা আমাদের যদি কোনো কোয়ালিটি থাকে বা ভার্চু থাকে, ইট উইল অটোমেটিক্যালি স্পিক অ্যাবাউট আস। এটাই হচ্ছে গিয়ে বেসিক্যালি এই 10টা ওয়ে হচ্ছে পজিটিভ কমিউনিকেশনের বিভিন্ন ধরন আর কি। আজকের প্রেজেন্টেশন আমি অলমোস্ট শেষে চলে আসছি। আপনারা এই 25 মিনিট বা 28 মিনিট যা শুনলেন, এইটার ব্যাপারে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে বা কোনো ফিডব্যাক থাকে, দিস ফোরাম ইজ ওপেন ফর ইউ। তো আমি এক্সপেক্ট করবো আপনারা যদি কোনো কিছু ডিসকাস করেন বা কোনো কিছু শেয়ার করেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ইমতিয়াজ ভাই।